কিছু কিছু বইয়ে দেখবে যে পরিচ্ছদ লেখা রয়েছে নরবাচক শব্দ অর্থাৎ পুরুষবাচক শব্দ, আর হচ্ছে পরশ। পরশ মানে হচ্ছে কঠোর। পরশ মানে কি? কঠোর। কিন্তু এখানে আরেকটা বিভ্রান্তি রয়েছে, পরশের মধ্যে আরেকটা পরশ রয়েছে, সেটা যদি আমরা দেখি, অর্থাৎ পরশ মানে হচ্ছে কোমল। পরশ মানে হচ্ছে কোমল। কিন্তু এই যে পরশ রয়েছে, তালব্যস্ব এবং মধ্যন্যস্ব দন্তস্ব তিনটির উচ্চারণ একই স, সেই স্বরে আবার ঝামেলাটা হয়। অর্থাৎ এই পরশ শব্দের তালব্যস্বতা কাছে হয়ে গেছে কঠোর, আবার মধ্যন্যস্ব সরি পরশ মধ্যন্যস্বতা কাছে হয়ে গেছে কঠোর, আবার তালব্যস্বতা কাছে হয়ে গেছে সেটা কোমল। তাহলে আবার দেখে নেই প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো শব্দই পরিচ্ছদ। পরিচ্ছদ, পোশাক অর্থে পরিচ্ছদ, অধ্যায় অর্থে পরিচ্ছেদ, সভা অর্থে পরিষদ, সভাসদ অর্থাৎ সদস্যগণ বা সভ্যগণ অর্থে আমরা পারিষদ শব্দটি ব্যবহার করে থাকি। উদ্ভিদ বিশেষ পাঠ, পড়া, পাঠ। জল বা পানির নীর অর্থে আমরা পানি, নয় ঋষিকার। আর মধ্যাহ্ন ঋষিকার হচ্ছে হাত অর্থে তীর, বয়সের দিয়ে পার লিখবো তীর, আর প্রান্ত বয়সের দিয়ে লিখবো পারে সমর্থ হওয়া। সমর্থ হওয়া অর্থে পারে শব্দটি ব্যবহৃত হবে। পারাপার অর্থে দয়সিনারা দিয়ে পারি শব্দটি ব্যবহৃত হবে। পৃষ্ঠ অর্থে পিঠ, রশ্মিকার দিয়ে যে পিঠ থাকবে সেটা হচ্ছে পিঠ, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ, পৃথিবীর পিঠ যেটা বলা হয় স্থান। বিদ্যাপীঠ লিখতে গেলে আমরা সেই লিপিকার দিয়ে পিঠ লিখবো। পুত্র অর্থে পুত, আর পবিত্র অর্থে পয় দুর্গার পুত। রুচি শব্দতে আমরা রশ্মিকার দিয়ে লিখবো পুরী, আর নিকেতন বা বাসস্থান অর্থে আমরা দীর্ঘিকার দিয়ে লিখবো কি পুরী। পুরুষ নর, পুরুষ, আর যদি রস্যকার যদি না দিই তাহলে সেটা হয়ে যাবে পরশ, অর্থাৎ কঠিন। এবং পরশ তালবস্য দিয়ে যদি আমরা পরশ লিখি সেটা হবে কোমল। তাহলে বন্ধুরা আমরা আজকে যে 11তম পর্ব সেটা আমরা শেষ করলাম। আশা করি আজকে কিছু নতুন এবং ভিন্ন শব্দ আমরা পেলাম, যে শব্দগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি। এই শব্দগুলো যদি আমরা আরো মনোযোগী হয় শব্দগুলোর ক্ষেত্রে এবং প্রয়োগের ক্ষেত্রে যদি একটু খেয়াল রেখি, দৃষ্টি রাখি, তাহলে কিন্তু আমাদের যে সঠিক অর্থটি প্রকাশ পাবে এবং বাক্যটি একটি যোগ্যতা সম্পন্ন বাক্য হয়ে উঠবে। আমরা আশা করি এই ক্লাসটির মাধ্যমে তোমরা অনেকটাই পরিষ্কার হয়ে গেছো কোন শব্দের কোন অর্থ। আশা করি তোমরা সবসময় পাশে থাকবে এবং এই ক্লাসগুলো উপভোগ করবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই প্রত্যাশায় আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।